আমি ডিওকুদা জুলাই যোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা 15 আগস্ট বিপ্লবের নায়ক জাতীয় বীর মেজর বজলুল হুদার ছোট ভাই। আমার আব্বাও 1954 সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ ছিলেন। আমরা একটি আদর্শ নিয়ে জুলাই যুদ্ধ করেছিলাম যে এদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করব, এবং এখনো পর্যন্ত সেই বিশ্বাস নিয়ে আছি যে ভারতের কাছে আর কখনো আমরা মাথা নত করব না, মাথা নিচু করব না, মাথা উঁচু করে আধিপত্য মুক্ত বাংলাদেশে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে দেখা যাচ্ছে যে ভারত নেপথ্যে থেকে এদেশের দালালদের দিয়ে তারা শাসন এবং শোষণ চালিয়ে গেছে যাবৎ পর্যন্ত। 5ই আগস্ট 24-এ তারা পরাজিত হওয়ার পরে এখন এই আবার নতুন করে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপ দিয়ে অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে। অস্থিতিশীল সৃষ্টি করে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের একটা ফায়দা লুটতে চাচ্ছে। তাদের একটা চক্রান্ত আছে, পরিকল্পনা আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে জাতীয় পার্টি সহ 14 দল যারা এ যাবৎ পর্যন্ত আওয়ামী লীগের পাহারাদার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি মাধ্যম হিসাবে কাজ করেছিল, তারা নতুনভাবে জেগে উঠেছে আমাদের ক্ষমা মহত্বের দুর্বলতার সুযোগে। এবং আজকেও তারা বলেছে যে ক্লিন ইমেজের আওয়ামী প্রার্থীদের তারা মনোনয়ন দেবে। কত বড় দুঃসাহসের কথা যে আওয়ামী লীগের ক্লিন ইমেজ বলে আর কিছু আছে? কয়লা কি কখনো সাদা হয়? কয়লা তো কালোই হয়। আওয়ামী লীগের যা সেটাই ময়লা। এই ময়লা আবার তারা আমাদের কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছে। এটা একটা জাতির জন্য, দেশের জন্য অশনি সংকেত। আমি বলবো যে অবিলম্বে 14 দল সহ জাতীয় পার্টি সহ যারা এই আস্পাতে দেখাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং সর্বাগে জেলা উপজেলায় স্পেশাল ট্রাইব্যুনাল, অতি সত্বর স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী জাতীয় পার্টি 14 দল সহ যারা জুলাই স্পিরিটকে ধ্বংস করতে চাচ্ছে, যারা জুলাই স্পিরিটকে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, 14 দলকে পুনর্বাসন করতে চাচ্ছে, তাদেরকে বিচারের আওতায় এনে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে অতি সত্ত্বর বিচার করা হোক। তাহলে এই দেশে নির্বাচনী পরিবেশ ফিরে আসবে, সব সুন্দরভাবে ফিরে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এদেরকে বাইরে রাখা যাবে, যতক্ষণ পর্যন্ত এদেরকে সুযোগ দেওয়া যাবে, তারা থামবে না। তাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান ইন্টারিম সরকারকে নিতে হবে, তবে এদেশ স্থিতিশীল হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো তারা নিতে পারবে। এই লক্ষ্যে আমাদের যারা জুলাই বিপ্লবী ছিলাম সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে।